দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া চলছে। সংশ্লিষ্ট সব পক্ষই রাষ্ট্রপতি আর তার ক্ষমতা বলে ভেঙে দিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা চান নতুন সরকারের প্রধান থাকবেন নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে সরকারে অন্য কারা থাকবেন তা এখনো চূড়ান্ত হয়নি। সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের। সাইদ আরমানের রিপোর্টে বিস্তারিত। ছাত্র জনতার দেশকাঁপানো আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হতে হয়েছে শেখ হাসিনার সরকারকে। পদত্যাগ করেই একটি সামরিক উড়োজাহাজে দেশ ছাড়েন তিনি। সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা। তারপরই আলোচনা শুরু হয় দেশের নতুন শাসন ব্যবস্থার কাঠামো নিয়ে। কয়েকটি রাজনৈতিক দলের নেতা বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত হয় একটি অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা। তারই অংশ হিসেবে রাষ্ট্রপতি দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দিলেন। দুপুরে বঙ্গভবন থেকে এ তথ্য জানানো হয়। ফলে 2024 সালের জানুয়ারিতে বিএনপিবিহীন একতরফা নির্বাচনের মাধ্যমে গঠিত আওয়ামী লীগের সংসদ 7 মাসের মাথায় বিলুপ্ত হয়ে গেল। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এক বিবৃতিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেন। তবে সরকারে আর কারা থাকবে তা এখনো জানাননি তারা। জানা গেছে সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকারের কথা রয়েছে সমন্বয়কদের। বৈঠকে সেনাপ্রধানেরও থাকার কথা রয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের একটি রূপরেখা ছড়িয়ে পড়েছে। তবে আন্দোলনকারীরা জানিয়েছে রূপরেখাটি তাদের নয়। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।